হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানিয়া আলম, সকলকে জানাচ্ছি তানিয়াস কিচেন অ্যান্ড ব্লগে স্বাগতম। আজকে আমি রান্না করছি রংপুরের ঐতিহ্যবাহী শিল আলু দিয়ে গোটা ডিম ও ভাজা ডিম দিয়ে ডিম আলুর ডাল। এই ডিম আলুর ডালের রেসিপিটা কিন্তু রংপুরের একটি ঐতিহ্যবাহী রান্না এবং রংপুরের মানুষ এবং অন্যান্য আরও অনেক জেলার মানুষই এই ডিম আলুর ডালটা খুবই পছন্দ করে এবং মজা করে খায়। প্রথমে আমি আলুগুলো খোসাগুলো ছাড়িয়ে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর আমি ভালো করে ডিমগুলো ধুয়ে নিয়ে একটি পলিথিনের মধ্যে নিয়ে ভালো করে বেঁধে দিয়েছি। এবার আমি প্রেসার কুকারের মধ্যে ডিম এবং আলু ভালো করে সিদ্ধ করে নিব। কারণ আমি ডিমগুলো পলিথিনে দিয়ে বেঁধে নিয়েছি, কারণ ডিমগুলো যেন ফেটে না যায়। কারণ ডিমগুলো পলিথিনে না দিলে ফেটে যায়, তাই আমি পলিথিনে দিয়ে সিদ্ধ করতে দিলাম। এবং আমি কড়াইয়ের মধ্যে কেটে রাখা কাঁচামরিচ হালকা করে 1 মিনিটের মতো সময় দিয়ে ভেজে নিব। এবার ব্লেন্ডারের জারের মধ্যে কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ দিয়ে আমি বেটে নিব। এই যে আমি যে ডিমগুলো বেঁধে সিদ্ধ করতে দিয়েছিলাম, দেখেন ডিম কিন্তু একটাও ফেটে যায়নি। এবার আমি ফ্রাই প্যানের মধ্যে লবণ, হলুদ দিয়ে কিছুক্ষণ তেলটা গরম করে নিব। তারপর এই যে সিদ্ধ করে রাখা ডিমগুলো আমি দিয়ে দিলাম। এখন এগুলো লাল লাল করে আমি ভেজে নেব। ডিমগুলো কিন্তু আমি হালকা করে কেটে নিয়েছি, যেন ডিমগুলা ফুটে ফুটে না আসে। ডিমগুলো ভালো করে আমার ভাজা হয়ে গেলে আমি যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলো ঠান্ডা হয়ে গেলে এই যে আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আলু হালকা হালকা ঠান্ডা থাকবে, মানে খুব একদম গরমও থাকবে না আবার ঠান্ডাও থাকবে না। এবার আমি অন্য একটি ফ্রাই প্যানের মধ্যে পাঁচফোড়ন দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়ে তার মধ্যে বেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখানে 1 চামচ আমি লবণ দিয়েছি, 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে 1 চামচ আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিব 1/2 চামচের মতো জিরার গুঁড়া। এবার আমি 1 চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে তারপর তেজপাতা দিলাম, 2টা ছোট এলাচ, 1টা ডালচিনি দিয়ে ভালো করে মশলাগুলো আমি কষিয়ে নিব। ভালো করে মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে যখন তেল উঠে আসবে, তখন আমি এই যে ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিব। আলু এবং মশলা ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, যেন আলু এবং মশলার সাথে ভালো করে মিশে যায়। এইভাবে প্রায় 2-3 মিনিট ভালো করে আলু এবং মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে, বোঝা যাবে যে আলু এবং মশলা সুন্দর একদম মিশে গিয়েছে, তেলগুলো উপরে উপরে উঠে গিয়েছে, তখন আমি প্রায় 2 কাপ মতো, মানে 2 কাপ মতো আমি পানি দিয়ে দিলাম এই কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য। মানে মশলা এবং আলুগুলো যেন সুন্দরভাবে মিশে যায়, এই জন্যই পানিটা দেয়া। এই যে পানি দিয়ে দিলাম কিছুক্ষণ, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার অন্য একটি পাত্রে পেঁয়াজ কুচি, ডিম, পরিমাণ মতো লবণ দিয়ে আমি ডিমটা ভেজে নেব। এখানে আমি 2টা ডিম দিয়েছি। এই যে ভেজে নেওয়া হয়ে গেলে আমার যে আলুর ডালটা রয়েছে, সেটা যখন পানিটা শুকিয়ে এসেছে, তখন আমি ভেজে রাখা যে গোটা ডিমটা আছে সেটা আমি দিয়ে দিলাম। এখন ডিম এবং আলু ভালো করে কষিয়ে নিতে হবে। যে যখন কড়াইয়ের নিচে এই যে আলুগুলো লেগে যাচ্ছে, তখন ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যেন বেশিক্ষণ লেগে না যায়। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এখানে যেই ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই ভেজে রাখা ডিমগুলো আমি এখানে দিয়ে দিব। যেন এই ভেজে রাখা ডিম দিয়ে দিব যে আলুর সাথে, মানে আলুর ডালের সাথে ডিমের যে ঘ্রাণটা, সেটা যেন সুন্দরভাবে মিশে যায়। এই যে আমি সবগুলো ডিম, ভেজে রাখা ডিমগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। এবার ডিম দেয়া হয়ে গেলে আমি এখানে যে কুচি কুচি করে আমি কেটে রেখেছিলাম ধনিয়া পাতা, সেই ধনিয়া পাতাগুলো আমি দিয়ে দিলাম। আমি কিন্তু এই ধনিয়া পাতাগুলো ফ্রোজেন করেও রাখি। আমার অন্য আরেকটি ভিডিওতে ধনিয়া পাতা ফ্রোজেন করা আছে, সেটা আপনারা দেখে নেবেন। আমি দিয়ে দিব আপনাদের, আমার ডেসক্রিপশন বক্সে রয়েছে এই ধনিয়া পাতার ফ্রোজেন করার। তো এই যে ধনিয়া পাতা, ফ্রোজেন করা ধনিয়া পাতা আমি দিয়ে আর একটু নাড়াচাড়া করে একটু বলক তুলে নিব, আরও কিছুক্ষণ রান্না করে নিব, যেন ধনিয়া পাতা ডিমের ঘ্রাণে একদম ডাল মিশে যায় এবং খুবই সুন্দর লাগে ধনিয়া পাতার ঘ্রাণে এবং ডিমের ঘ্রাণে। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।